সন্ধ্যার পর মিঠিকে খাইয়ে দিয়েছিলাম। খাওয়ার পর এদিকে মা মেয়ে দুজনে মিলে বসে বসে এখানে একটু দুষ্টুমি করছিলাম, মানে মিঠি আমার সাথে দুষ্টুমি করছিল। ও আমাকে দেখাচ্ছিল যে ও মেহেন্দি পড়ছে, তাই আমি বললাম আমাকে একটু পরিয়ে দাও, তারপর আমাকে একটু পরিয়ে দিচ্ছিল। এদিকে মেহেন্দি পরতে পরতে এদিকে বাবা চলে এসেছে হাট থেকে। এখানে কিন্তু দুদিন হাট হয় সপ্তাহে, সোমবার আর শুক্রবার। তো হাটের থেকে দেখো কি দারুণ একটা জিনিস নিয়ে এসেছিলো। এটা কিন্তু আমার খুবই পছন্দের, এটা হচ্ছে জিলিপি। আর এটা কিন্তু মানে আমি যতদূর জানি এটা চালের গুঁড়ো দিয়ে বানায়, মানে আমি শুনেছি, যদিও দেখিনি কোনো দিন বানাতে। তাই মিঠি একটা নিল খাওয়ার জন্য, আর ওর কিন্তু খুবই ভাজি লেগেছে, ও ফেলে দিয়েছে। ও না এমনিতেও মিষ্টি জিনিস একটু কম পছন্দ করে। আমার তো ভীষণই ভালো লাগছিলো। তোমরা কারা কারা এই জিলিপিগুলো খেতে পছন্দ করে? এগুলো কিন্তু বেশ ছোটো সাইজের জিলিপিগুলো, আমার তো দারুণ লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট করে। আর এদিকে রাতে রান্নাবান্না শুরু হয়ে গেছে। মা ভিজিয়ে রেখেছিল তরকা, সেটাই সিটি মেরে রেখেছিল। তাই মা আমাকে বললো তরকাটা তুই বানা, তাই আমি এই তরকাটা বানাতে বসলাম। এদিকে তরকাটা আমি বানিয়ে নিচ্ছিলাম। জানো তো তরকা আমার ভীষণ ভালো লাগে, আর অনেক দিন ধরেই না আমার ভীষণ তরকা খেতে ইচ্ছা করছিল, তাই জন্যই কিন্তু মা ভিজিয়েছিল তরকাটা। এদিকে তরকাটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর তরকার সাথে হবে রুটি, কারণ তরকা দিয়ে কিন্তু রুটি দিয়েই ভালো লাগে। তরকা খেতে তোমরা কারা কারা পছন্দ করো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আমি তো ভীষণ পছন্দ করি, আগেই তো বলেছি তোমাদের। এদিকে দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছিল, প্রত্যেকটা রুটি। রুটি কিন্তু আমিও করতে পারি, তাও রুটিগুলো মাই করছিল। এদিকে খেতে বসে পড়ছি, সবাই খাচ্ছিল, এখন আমিও খেয়ে নিলাম। বিশ্বাস করো দুর্দান্ত হয়েছিল তরকাটা। আজকে তরকাটা না একটু পাতলা হয়েছিল, কিন্তু তাও ভালো।